নমস্কার বন্ধুরা, সুজা সুবিধার চ্যানেলে আরও একটি ব্লগ নিয়ে এসেছি। আজকে করছি হচ্ছে চিকেন করবো। আজকে চিকেন করবো, তাই চিকেনের জন্য হচ্ছে আজকে মাংসটাকে হচ্ছে ম্যারিনেট করেছি হচ্ছে আদা, হলুদ আর হচ্ছে নুন আর হচ্ছে কাঁচা সর্ষে এইটা দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখে দিয়েছি আধা ঘন্টা। এইখানে ভাজা হচ্ছে পেঁয়াজ আর রসুন বাটা। পেঁয়াজ আর রসুন বাটাতে আমি একটুখানি হচ্ছে জলটাকে জাস্ট শুকিয়ে নেব, তেল দিয়ে ভালো করে জলটাকে একটুখানি শুকিয়ে দেবো। তারপর হচ্ছে এই মাংসটা এর মধ্যে অ্যাড করবো। আর হচ্ছে এইখানে আছে হচ্ছে লঙ্কা, জিরে আর হচ্ছে টমেটো, এইটাও মিক্সিতে পেস্ট করা আছে, মানে পেটে নিয়েছি। আর এইখানে হচ্ছে আলুটাকে তো আগেই ভাজা হয়ে গেছে, আলুটাকে ভেজে রেখে দিয়েছি। এবার হচ্ছে এইটা জলটা পড়েই এসছে, মানে জলটা শুকিয়েই এসছে, জলটা শুকিয়ে এসছে। এবার হচ্ছে এই মাংসটাকে এর মধ্যে দিয়ে দিতে হবে। এবার হচ্ছে এইখানে এখন হয়ে গেল আদা, রসুন আর হচ্ছে নুন, হলুদ আর হচ্ছে সর্ষের তেল, মানে সব একসাথে অ্যাড করা আছে। শুধু লঙ্কা আর হচ্ছে টমেটোটাকে আলাদা রেখেছি, এইটা এখন দেবো না। আগে এইটাকে হচ্ছে ভালো করে কষাবো, কষিয়ে সব কিছুর মানে যে আদা, রসুন আর পেঁয়াজের যে একটা আলাদা স্মেল আছে, সেই স্মেলটা যাতে মানে কাঁচা স্মেলটা যাতে চলে যায়, সেই জন্য এইটাকে ভালো করে আগে হচ্ছে কষিয়ে দিচ্ছি। এই দেখো, এবার হচ্ছে মানে মশলাটা ভালো মতনই কষে গেছে। আদা, রসুন আর পেঁয়াজের যে ইয়েটা ছিল, স্মেলটা ছিল, ওইটাও চলে গেছে। এখন একটা সুন্দর স্মেল আছে। এবার হচ্ছে আসল জিনিসটা দেওয়া বাকি আছে। এখন হচ্ছে এই লঙ্কা আর টমেটো আর জিরের এই পেস্টটা দেবো। লঙ্কা, টমেটো, জিরের পেস্টটা কত সুন্দর হয়েছে একবার দেখে বলো তো। মনে হচ্ছে না যেন মানে শিলে বাটা। এইটা কিন্তু আমি টমেটো দিয়ে বেজেছি। টমেটো দিয়ে বাজলে কিন্তু মানে হচ্ছে পেস্টটা খুব ভালো হয়। আপনারা টমেটো দিয়ে একবার মানে যখনই মশলা করবেন টমেটো দিয়ে বাজবেন, দেখবেন খুব ভালো মানে ইয়েটা মিহিটা খুব সুন্দর হয়। দেখুন একবার মনেই হচ্ছে না যেন ইয়েতে বাজা হচ্ছে, মিক্সিতে বাজা। এবার এটা আমি দিয়ে দেবো। এখানে আর এইখানে বাবুর বদমাইশি শুরু হয়ে গেছে। ও এখানে একটু বদমাইশি করছে, আমি রান্না করছি, ও আমাকে চুপে শুরু করছে। এবার হচ্ছে এইটাকে দিয়ে এবার একটু ভালো মতো কষাতে হবে। মাংস হচ্ছে যত কষাবে তত হচ্ছে স্মেল তত সুন্দর আসবে। আর হচ্ছে মশলা পুরো একদম মাংসের ভেতরেও মানে যাবে, আর খেতেও খুব সুস্বাদু হবে। আর তরকারি মানে যত আপনারা মাংসটা কষিয়ে যতটা মানে হচ্ছে যত কষাবেন, তরকারি কিন্তু হচ্ছে আপনি ফ্রিজ ছাড়াও যদি বাইরে রাখেন নষ্ট হবে না। আমি কিন্তু গরমের সময় যদি তরকারি যদি আমি মানে সন্ধ্যাবেলা বা রাত্রিবেলা আমার গরম করতে হয় না, মনে হচ্ছে রান্নাটাই এত মানে বেশিক্ষণ ধরে কষানো হয়, তো তাই হচ্ছে আর আলাদা করে আমাকে হচ্ছে তরকারি জাল দিয়ে রাখতে হয় না। তাহলে কিন্তু গরমের সময় বা যে কোনো সময় হচ্ছে তরকারি কিন্তু মানে হচ্ছে শীতকালটা বাদে নষ্ট হয়ে যায়। কিন্তু তরকারি যে কোনো তরকারি আপনি যতক্ষণ ধরে হচ্ছে জিনিসটাকে সেদ্ধ করবেন, যদি প্রপার সেদ্ধ হয় তরকারি কিন্তু কোনো সময় নষ্ট হবে না, গন্ধও হবে না। কোনো সময় গরমকালে দেবেন তরকারি থেকে ফেনা ফেনা ভাব ওঠে, কিন্তু হচ্ছে আমি যেইভাবে করি রান্না, এইভাবে করলে কিন্তু আপনাদের হচ্ছে কোনো রকমের মানে খাবার নষ্ট হবে না। একটা মানে আলাদা হচ্ছে ফেনা ভাব মানে গন্ধ ভাব কি আসবে না। যতক্ষণ ধরে মাংস কষাবেন পুরো মশলাটা তরকারি মানে হচ্ছে মাংসের ভেতর অবধি যাবে, আর খেতেও খুব ভালো হয়। এইখানে বদমাইশি শুরু হয়ে গেছে। মাংসটা কিন্তু সুন্দর কষানো হয়ে গেছে, একদম মশলাটা সুন্দর হচ্ছে। আর হচ্ছে খেতেও আশা করছি খুব ভালোই হবে খেতে। এখন দেখি। আর এই আমার ছেলে তো বদমাইশি আছে, এর সাথে রান্না করছে আর ওর সাথে পেছন থেকে এসে খুব বদমাইশি করছে।
কিন্তু মাংসটা একবার কালারটা একবার দেখুন, কত সুন্দর কালার এসছে, মশলাটা কষানো হয়েছে আর কালারটাও খুব সুন্দর চলে এসছে। এবার হচ্ছে মাংস কিন্তু আমরা ঝোলই করবো, যেহেতু আলু করবে তো তাই হচ্ছে মাংসটা ঝোল করবো। হচ্ছে এইখানে হচ্ছে এই মশলা ধোয়ার জলটা এবার দিয়ে দেবো। এই মশলা মানে সব কিছু যে মশলাগুলো করেছিলাম সেই সব মানে ছোটো ছোটো বাটি মানে যে ধোয়ার যে জলটা ছিল এর মধ্যে ঢেলে দেবো। এবার হচ্ছে এইটা ঢালবো এর মধ্যে। আর দেখুন আমার ছেলে তো ভিডিও করতে দিচ্ছেই না, মানে এত বিরক্ত করছে। দেওয়ার জল আজকে আলুগুলো দিয়ে একটু কষাতে ভুলে গেছি, কোনো সময় আলুগুলো দিয়েও একসাথে কষে, তা আলুগুলো দিয়ে কষানো হয়নি, তা আলুগুলো এই পরেই এখন দিয়ে দিচ্ছি। এবার হচ্ছে ঝোলটা ফুটবে, ঝোলটা ফুটলেই আমাদের মাংস রান্না রেডি হয়ে যাবে। তারপর খেতে কিরম হয়েছে তখন আপনাদের সাথে সেটা আবার শেয়ার করবো, ঠিক আছে? আজকের মতো ভিডিওটা এইখানেই শেষ করছি।